তো গাইস স্কুল থেকে বাড়িতে চলে আসলাম, আর এই দেখো গাইস সব কাজ হয়ে গেছে। এবার আমি স্নানটা সেরে আসি। হাই ফ্রেন্ড, তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের আমার ব্লগটা শুরু করে দিলাম। আর দেখো সকাল 7টা বাজে, আর এদিকে সায়ন ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে সায়নের 7টা থেকে সাড়ে 7টা থেকে পড়া আছে। আর কি কুয়াশা পড়েছে আর কি বলবো, এই ঠান্ডার মধ্যে না আমারও একদম উঠতে ইচ্ছা করছিল না। আমার মুখটা দেখে বুঝতে পারছো, একদম মানে কি বলবো, ভাতের হাঁড়ি মুখ, মানে তাকানো যাচ্ছে না আমার মুখের দিকে, আর আমার ছেলের মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। আর এদিকে দেখো বাইরে কি কুয়াশা, আর এদিকে আমি ঘরের কাজগুলো সেরে নিই, আর ওরা এদিকে ব্রাশ করে আসে। এত কুয়াশা পুরো দার্জিলিংয়ের মতো হয়ে গেছে। হ্যাঁ, এত পুরো দার্জিলিংয়ের মতো লাগছে। দরমা হ্যাঁ, শুটিং করছি, শুটিং। শান, এত কুয়াশা তোর কেমন লাগছে? দার্জিলিংয়ের মতো। দার্জিলিংয়ের মতো। দার্জিলিংয়ের মতো? হ্যাঁ। এখন সকাল 7টা বাজে আর এত কুয়াশা চারিদিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে। সায়ন দাঁত মাজছে এখন, এখনই আন্টি আসবে, তাই তো? হ্যাঁ। তো গাইস আমি মুখ চোখ ধুয়ে ঘরে চলে এলাম, আর এদিকে সায়নের ম্যাম আসবে, আর আমি ওকে আগে খেতে দিয়ে নেব, তারপরে দেখি বাইরের কাজটা করা যায় নাকি। যা ঠান্ডা পড়েছে আর বাইরে খুবই কুয়াশা, জানি না আজকে বাইরের কাজটা করতে পারবো কি না। আগে তো ঘরের কাজগুলো সেরে নিই তারপরে। আর এদিকে দেখো আমাদের টিয়া সোনার খুব খিদে পেয়ে গেছে, আর দেখো কি করছে চামচটা নিয়ে কাড়াকাড়ি, মানে ওর সকাল হলেই ওকে খেতে দিতে হবে, আর বাইরে চিৎকার চেঁচামেচি, আর কি বলবো। তুই টানছিস কেন রে? যখন খুলেছে হ্যাঁ, সকালবেলা সায়নকে কমপ্লান আর বিস্কুট খাইয়ে পড়তে বসাই। সকালবেলা আর কী বা খাবে বলো বাচ্চা মানুষ। আর এদিকে দেখো সায়ন আমার সঙ্গে সকাল সকাল একটু কাজও করে নিল, টিয়াকে ছোলা খাইয়ে দিল। যাই হোক, এইটুকু কাজ করলেই তো অনেকটা এগিয়ে যায় বলো। আর এদিকে দেখো সকালবেলায় গরুগুলো আমার বাড়ির মধ্যে ঢুকে গেছে, আর ওদের কি কষ্ট বলো ঠান্ডায়। আমরা নয় সোয়েটার পরি, ওরা তো আর সোয়েটার পরতে পারে না। I am complain boy. I am complain boy. কই? ওতো ও কমপ্লেন থেকে তাই কমপ্লেন বয়। শুনে অদিতি স্কুল যাবি নাকি? যাবি না? ঘড়িতে এখন 10:15 বাজে, আর এদিকে আমরা এখনই রোদের মুখটা দেখতে পেলাম, আর সেইমাত্র বারান্দায় চলে এলাম। বারান্দায় একটু রোদটা পড়ে তো। আর এদিকে সায়নকে না আমি আজকে স্নান করাইনি, এত ঠান্ডা পড়েছে। ও বলছে মা আমি আজকে আর স্নান করবো না, আমার খুব শীত করছে। তার জন্য ভাবলাম থাক, আজকে আর স্নান করানোর দরকার নেই। এদিকে ওকে রেডি করে দিচ্ছে। আর না আমার আজকে কোনো কাজই হয়নি। আর ওর বাবাকে বললাম যে তুমি আজকে সায়নকে স্কুলে দিয়ে আসবে। এদিকে দেখো আমার ছোট্ট ননদ এদিকে স্কুলে যাবে না, আর এদিকে সায়ন দাদার পেছনও ছাড়বে না। কি আর বলবো, ও সবসময় আমার সঙ্গেই থাকবে, কিন্তু স্কুলের কথা শুনলে ও খুবই ভয় পায়। আর সায়ন এদিকে টাটা করে দিচ্ছে সবাইকে, ও এখন স্কুলে চলে গেল। আর এদিকে আমি বাড়ির কাজ করতে লেগে গেলাম। এবার বাড়ির কাজ টাজ করে দেখি স্কুলে যাওয়া যায় কি না। আর একদিকে আমি ভালোই করেছি অত সকালবেলায় স্নান না করে, যা কুয়াশা পড়েছিল বাবা, ওই ঠান্ডায় আমি স্নান করতে গেলে একদম বরফ হয়ে জমে যেতাম। তো যাই হোক রোদটা উঠেছে, এবার কাজটা করতেও ভালো লাগছে। আর বাড়ির যারা বাইরের কাজগুলো করে বাড়ির বউরা, এগুলো তো ছেলে মানুষগুলো বুঝবে না, এগুলো একমাত্র বউরাই বুঝবে আর মায়েরা বুঝবে। তার জন্য ওদেরকে বলে আর কিচ্ছু লাভ নেই।
গাইস সব কাজ হয়ে গেছে, এবার আমি স্নানটা সেরে আসি। তো চলো যাওয়া যাক। ঘড়িতে এখন বাজে দুপুর 2:30, আর পুজো, রান্না, স্নান সমস্ত কাজ সেরে আমি চলে গেলাম সায়নকে আনতে। আর আমি স্কুলে আনতে গেলে সায়ন খুবই আনন্দ পায়, তাই আমরা দুজন মিলেই ওকে আনতে চলে গেলাম। আর এই যে এবার আমি বাড়িতে যাচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো আজকের মতন টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো গাইস স্কুল থেকে বাড়িতে চলে আসলাম, আর এই দেখো সায়ন অনেক পড়াশোনা করেছে, এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুম দেবে। তো আজকের মতন টাটা, আবার নেক্সট দিন আসছি ফিরে।